তো চলে আসলাম আমার সেকেন্ড ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা ফোন থেকে ভিডিও করেছিলাম যখন আমার রাইডিং জ্যাকেটটা কিনতে যাওয়ার সময়, বাট সেই টাইমে অতটা ভিডিওগুলো আমার আই ক্যাচিং লাগেনি। মেন হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের ব্যাপারটা, যেটা ফোনে আমি শ্যুট করছিলাম। ফোনে আমার ওয়াইড অ্যাঙ্গেল আছে ভালোই, বাট অতটা ঠিক আসছে না, যেটা মানে আমার মনের মতন হচ্ছে না ভিডিওগুলো। তো অনেক সার্চ করে অনেক খুঁজে আমার বাজেটও একটু কম, সেই তুলনায় এই ক্যামেরাটা এনেছি। DJI Action 2 তোমরা দেখেই নিয়েছো অনেকেই অনেক আগে, বাট তাও আবার তোমাদের দেখাচ্ছি কী ফিচার্স আছে কী না আছে সব কিছুই জানতে পারবে এই ভিডিওতে। আনবক্সিং করা হয়ে গেছে আগে, আমি রাখিনি তোমাদের জন্য আনবক্সিং করতে। আনবক্সিং করা হয়ে গেছে, দিয়ে আবার বক্স করেছি, আবার তোমাদের জন্য আবার আনবক্সিং করবো। তো চলো কী কী আছে দেখাচ্ছি। তো দুখানা বক্স আছে এখানে, একটাতে আছে ক্যামেরা আর একটাতে আছে অ্যাক্সেসরিজ। তো ক্যামেরার বক্সে কী কী আছে ফার্স্ট দেখাই তোমাদের। তো এখানে ফার্স্টে এই যে ম্যাগনেটিক কেস দুখানা, দেন হচ্ছে এই আসল জিনিস ক্যামেরা, আটকে গেছে ক্যামেরা। আর এইটা হচ্ছে ওর পাওয়ার অ্যাডাপ্টার, ক্যামেরা পাওয়ার অ্যাডাপ্টার। এটা ক্যামেরার কেস, এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টারের কেস। এখানে কিছু ইউজার ম্যানুয়ালস আছে, এসব লাগবে না, আমরা প্রো। তো এই যে সেকেন্ড বক্স যেখানে অ্যাক্সেসরিজগুলো আছে, চলো দেখাই কী কী আছে। ফার্স্ট এখানে একটা টাইপ সি কেবিল চার্জিংয়ের জন্য। সেকেন্ড হচ্ছে এটা কী জিনিস, আচ্ছা এটা হচ্ছে তুমি গলায় ঝোলাতে পারবে এর সঙ্গে। এই যে এটা মাউন্টটা, এখানে ক্যামেরা বসবে, বসিয়ে দেন তোমরা গলায় ঝুলিয়ে ওয়াটার স্পোর্ট, ওয়াটার অ্যাক্টিভিটি, হোয়াটএভার যাই করো করতে পারো। আমার এগুলো লাগবে না। তারপর আছে এটা, আচ্ছা এটা হচ্ছে হেড মাউন্টের, হেডের এই যে ব্যান্ডটা, এই ব্যান্ডটার মধ্যে এটা লাগাতে হয়, সেটাও লাগাইনি আমি। এসব লাগবে না বলে এত মাথা ঘামাইনি এসব জিনিসে, তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি ব্যাস। আমার যেটা লাগবে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে হেলমেট মাউন্ট। এটাই হেলমেটটা মাউন্ট হবে, এর উপরে ক্যামেরাটা তোমার বসবে এরকমভাবে। এটা যদি শুধু ক্যামেরাটা দিয়েই দেখাই, ব্যাস এই যেটা মাউন্ট হবে। এটা তোমার এখানে ক্লিপ আছে, ম্যাগনেট খুব পাওয়ারফুলের, ক্লিপ ছাড়াও ম্যাগনেটটা ভালোই পাওয়ারফুল, পড়ে যাওয়ার ভয় কোনো নেই এটায়। তো চলো বাকি এবার কী কী ক্যামেরার ফিচার্স আছে সেগুলোও দেখাবো। তো সব কিছু সাইড করে দিয়েছি, যেটা মেন আমার মোটো ব্লগিংয়ের জন্য লাগবে সেগুলোই রেখেছি। সেটা হচ্ছে চার্জ তো দিতেই হবে, চার্জটা কী করে চলবে। এই যে কেস, ও ভুল জায়গায় রেখেছি, এটা এর কেস, এটা এর কেস, যাই হোক এই যে কেসে লাগিয়ে দাও। এর মেজর যে ইস্যুটা, আমি একটা ইস্যু দেখছিলাম যেটা সবাই বলছে যে হিটিং ইস্যু আছে, বাট কেসের সঙ্গে নাকি ইউজ করলে সেই হিটিং ইস্যুটা পাওয়া যায় না খুব একটা। তো ওটা দেখাবো আস্তে আস্তে কতদূর কী হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে এর কেস, এই যে কেস ফিটিং হয়ে গেছে। এটা তো এর পাওয়ার অ্যাডাপ্টার, এই যে এখানে তোমার বসে যাবে। তো যেটা ম্যাগনেটগুলোর খুব পাওয়ারফুল, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। হেলমেটে লাগিয়ে আমি চালিয়েও দেখেছি, সেসব ফুটেজ আছে, সেগুলো তোমাকে দেখাবো। আর এটা তো এটা যেটা আমার হেলমেটে বসবে, হেলমেট মাউন্টটা, এটাও এই যে বসে গেল। তো এই হচ্ছে মেন আমার মোটো ব্লগিংয়ের সেট আপ। এটা আমার হেলমেটে বসবে, সেরকমভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটা থাকবে। তো চলো বাকি এবার কীরকম কী ফুটেজ আসছে সেগুলো তোমাদের দেখাই আস্তে আস্তে।
ভিডিও তোমরা দেখেই নিয়েছো কেমন কি আছে না আছে। বাকি আমি খুব ডিটেলে ভিডিওতে কিছু যাচ্ছি না, ঠিক আছে। মোটামুটি যদি ব্যাটারি ব্যাকআপের এখানে কথা বলো তো 1080-তে করলে প্রায় তুমি ওই 2 ঘন্টা মতন ব্যাটারি ব্যাকআপ এখানে পেয়ে যাবে। আর যদি 2.4K-তে করছো তাহলে প্রায় 1 ঘন্টার কাছাকাছি পেয়ে যাবে। সব এগুলো সব পাওয়ার মডিউল নিয়েই তোমাদের বলছি। আর থার্ড হচ্ছে যদি 4K-তে করতে যাও, একদম প্রপার 4K 60 FPS-এ করতে তাহলে হার্ডলি হয়তো 15 থেকে 20 মিনিট তুমি পেতে পারো, যেটা আমি ট্রাই করে দেখেছি। আর বাকি থাকলে হচ্ছে হিটিং ইস্যু খুব একটা আমি পাইনি। 4K-তে ভিডিও করলে হিটিং ইস্যু হচ্ছে, 2.4K-তে করলে খুব একটা হিটিং ইস্যু আসছে না। 1080-তে তো আমি পাইনি, মানে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে হচ্ছে, আমি এখনও স্টিল খালি হাতে নিয়ে ক্যামেরা করে দেখিনি। বাকি আরও অনেক ফিচার্স আছে ক্যামেরার মধ্যে, সেটা তোমরা নিজেরাই ক্যামেরা কিনে ক্যামেরা ঘাঁটলে ভালো করে বুঝতে পারবে। আমি অত ডিটেল ভিডিওতে গেলাম না। যেটা বলার আছে যে হ্যাঁ, টাইম এখানে তুমি স্টিল ফটো ক্যাপচার করতে পারবে, টাইম ল্যাপস তুমি নিতে পারবে, এখানে স্লো মোশন আছে, বাকি ভিডিওগ্রাফি তো আছেই। তো বেশি কিছু বলার নেই আর ক্যামেরা নিয়ে। আমার মতে আন্ডার 15,000 এই ক্যামেরাটা খুব ভালো। মানে এত কম বাজেটের মধ্যে ক্যামেরা এত ফিচার্স দিয়েছে, বা ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলো, ক্যামেরার কী বলো স্টেবিলিটি নিয়ে বলো, সব কিছু খুব খুব পারফেক্ট লেগেছে আমার কাছে এই দামের মধ্যে। তো বাকি এবার এই ক্যামেরা দিয়ে আবার ভিডিও আপলোড হবে। নেক্সট একটা বড় ট্রিপ আছে সামনে, তো ওতে ক্যামেরা কী পারফরমেন্স সেটা অবশ্যই তোমাদের জানাবো। বাকি তোমরা যারা, আমি সাজেস্ট করবো তোমাদেরকে, যদি এই ক্যামেরা নিতে চাও, তোমাদের পছন্দ হয় পার্সোনালি DJI Action 2, তো তোমরা নিতে পারো।